হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি দেখাবো, কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ। কচুর ছড়া অনেকেই খেতে চায় না, গলায় ধরে বা রান্নার সিস্টেম বুঝে না। এই কচুর ছড়াগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজবো। এর জন্য চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন লবণ হলুদ দিয়ে মেখে আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছ সাধারণত বেশি ভাজে না, হালকা করেই একটু হালকা লালচে হলে আমি নামিয়ে নিব। অসম্ভব টেস্টি হয় খেতে। অনেকে ছড়া সিদ্ধ করে পানি ফেলে দেয়, সেক্ষেত্রে একদম পিছলা পিছলা একটা টাইপের হয়। আমি এটা কিছুই করবো না, এইভাবে করে দেখবেন, কোনো গলায়ও ধরে না, খুব টেস্টি হয়, খুব সহজে গলেও যায়। আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে করে ভেজে তুলে রাখলাম। তারপরে সেই একই তেলে ইটা দিব। আমি তেলটা ফেলে দিব না, কারণ যেহেতু চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ব্রাউন করা চলে আসলে আমি বেশি মশলা দিব না, হালকা একটু লবণ হলুদ কাঁচামরিচ কুচি এগুলো আর কি দিব। কিছু গাইস রান্না আছে ইলিশ মাছ চিংড়ি মাছের সাথে খুব ভালো লাগে। আমি হালকা একটু পানি দিয়ে হলুদ মরিচি গুঁড়া দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ অ্যাড করলাম। ঝালটা বুঝে শুনে দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে একটু কম করেই দিবেন, দুটো মিক্স করে। এখন আমি ছড়াগুলোকে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, আমি সিদ্ধ করিনি। লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। আপনারা গাইস সিদ্ধ করতে যাবেন না, সিদ্ধ করার পরে ছড়াগুলো বেশি একদম পিছলাটি হয়ে যায়, পরে একদম গলা গলা হয়ে একদম মিশে যায়, সেটা ভালো লাগে না খেতে। আমার রেসিপি ফলো করে করলে কেউই প্রশংসা ছাড়া খারাপ লাগবে না, খুব টেস্টি লাগবে। এখন আমি কতক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম, ডাইরেক্ট নর্মাল পানি দেওয়ার পরে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করছি। যখন একটু বলক চলে আসবে তখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যখন টকবকে বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি ঢাকনা দিব, কারণ চিংড়ি মাছ রান্না করতে গায়ে সময় লাগে না। 10-12 মিনিট হওয়ার পরে তারপরে আমার রান্নাটা মোটামুটি ডান। আশা করি ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। বাই, খোদা হাফেজ।